Hello viewers, welcome back. I am Rahul. You are watching either my YouTube channel or my Facebook page, Your Home Tutor. আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের আমি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, ইংলিশ গ্রামারের নারেশন চেঞ্জ। অনেকে হয়তো বাঘ ভালুক মনে করে এটাকে, অনেক ভয় করো, স্কিপ করে দাও, ভাবো যে এটা বিশাল ডিফিকাল্ট। অনেকে হয়তো কঠিন ভেবে এইটাকে বাদ দিয়ে বাকি সিলেবাস তোমরা ক্যাপচার করো। বাট রিমেম্বার, এভরিথিং ইজ পসিবল। সব কিছুই সম্ভব যদি তুমি চেষ্টা করো সেটাকে করার। কোনো জিনিসই কঠিন নয়। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে ন্যারেশন চেঞ্জ একেবারে সহজ করে বুঝিয়ে দেবো, আর তোমাদের কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র কয়েক মিনিটের জন্য আমাকে টাইম দাও, ভিডিওটা সম্পূর্ণ দেখো কিভাবে আমি তোমাদেরকে ন্যারেশন চেঞ্জটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো লেটস স্টার্ট। শুরু করে একটাই কথা বলবো, যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং যদি ফেসবুক পেজ দেখছো তাহলে এই পেজটাকে লাইক বা ফলো করো না, কারণ নেক্সট ভিডিওগুলো তোমরা তবেই পাবে। চলো শুরু করি। দেখো, I have written 5 examples, 5টা এক্সাম্পলস আমি লিখেছি, ঠিক আছে? 1 2 3 4 5, 5টা এক্সাম্পল আমি লিখেছি, ঠিক আছে? তাহলে এইগুলো তোমাকে ন্যারেশন চেঞ্জ যদি করতে দিয়ে দেওয়া হয়, তোমাকে আমি এইগুলো সাপোজ দিয়ে দিয়েছি, এইগুলো ন্যারেশন চেঞ্জ করো, এগুলোর ব্রেকেটে লিখে দেওয়া হয়েছে মেক ইট ন্যারেশন চেঞ্জ অথবা টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? কিভাবে তোমরা সলভ করবে? তোমাদের প্রথম কাজ কি, প্রথম ধাপ কি? ন্যারেশন চেঞ্জ করার সর্বপ্রথম ধাপ হচ্ছে, মনে রাখবে যে তোমাকে সেন্টেন্স চিনতে হবে। ন্যারেশন চেঞ্জ করার সর্বপ্রথম ধাপ তোমাকে সেন্টেন্স চিনতে হবে, যে এই 5টা সেন্টেন্স কিসে কিসে আছে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ কত প্রকার। মনে রাখো, রিমেম্বার, ন্যারেশন চেঞ্জ হচ্ছে 5 প্রকার, ঠিক আছে? 5 প্রকার: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ। অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, ঠিক আছে? এবং কি না, ইন্টারোগেটিভ। 5 প্রকার, 5টা সেন্টেন্স, মানে যে কোনো ন্যারেশন চেঞ্জ 5 প্রকারের মধ্যে যে কোনো একটা হতে পারে। এখানে আমি 5 রকম এক্সাম্পল তোমাদেরকে বোর্ডে লিখে রেখেছি। তাহলে যে কোনো ন্যারেশন চেঞ্জকে চিনতে গেলে চিনতে হবে সেটা অ্যাসারেটিভ, সেটা ইম্পারেটিভ, সেটা এক্সক্লামেটরি, সেটা ইন্টারোগেটিভ, নাকি সেটা অপটেটিভ, ঠিক আছে? কিভাবে চিনবো? হাউ টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্স। কিভাবে বাক্যটাকে আমি বুঝতে পারবো এটা কোন সেন্টেন্স আছে? সোজা নিয়ম। নাম্বার 1, কি করে চিনবো? ভালো করে চিনে নাও। তাহলে দেখো কি করে চিনবো না, সেন্টেন্সের মধ্যে প্রথমে জিজ্ঞাসা চিহ্ন খুঁজবে। জিজ্ঞাসা চিহ্ন যদি গোটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে অবশ্যই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে 5টার মধ্যে কোনটা দেখতে পাচ্ছ? দেখো, নাম্বার 2 দেখো, রাকেশ আস্কড আর চেরি সিডস লাকি। জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে আমি জিজ্ঞাসা চিহ্ন পেয়ে গেছি, মানে এখানে প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ এই সেন্টেন্সটা, এই লাইনটা হচ্ছে, এই ন্যারেশন চেঞ্জটা হচ্ছে কি না, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? নাম্বার 2 এসো, সেন্টেন্সের মধ্যে কি খুঁজবো? এক্সক্লামেটরি মার্ক খুঁজবো। এক্সক্লামেটরি মার্ক মানে কি? বিস্ময়সূচক চিহ্ন। তাহলে কোথায় এই 5টা এক্সাম্পলস আমি লিখেছি, এখানে কোথায় ইন্টারোগেটিভ মার্ক আছে? না, নাম্বার 4 দেখো, দ্য বয়েজ সেড টু মি হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। আমরা ম্যাচ জিতে গেছি। এই দেখো এখানে কি আছে না, ইন্টারোগেটিভ মার্ক আছে। ইন্টারোগেটিভ মার্ক মানে এটা যে বিস্ময়সূচক চিহ্ন। তাহলে যদি সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ মার্ক থাকে তাহলে অবশ্যই বুঝবে সেন্টেন্সটা হচ্ছে এটা এক্সক্লামেটরি মার্ক। এটা কি না, এক্সক্লামেটরি মার্ক। তাহলে সেন্টেন্সের মধ্যে যদি এক্সক্লামেটরি মার্ক থাকে তাহলে সেন্টেন্সটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা একটা পেলাম কি, সেন্টেন্সের মধ্যে যদি ইন্টারোগেটিভ মার্ক থাকে, মানে জিজ্ঞাসা চিহ্ন থাকে, সেন্টেন্সটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে যদি এক্সক্লামেটরি মার্ক মানে বিস্ময়সূচক চিহ্ন থাকে তাহলে সেন্টেন্সটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। দুটো সেন্টেন্স আমরা 2 প্রকার ন্যারেশন চেঞ্জ চিনে নিলাম। নাম্বার 3 আমরা কি খুঁজবো? সেন্টেন্সের মধ্যে মে দেখবো, যে মে, MAY, মে আছে কিনা, কোটেশনের শুরুতে মে আছে কিনা। তাহলে আমরা দেখিনি কোথায় মে আছে। দেখো নাম্বার 5 এক্সাম্পল দেখো, কোটেশনের শুরুতে কি আছে? মে আছে। মে গড ব্লেজ ইউ, মাদার সেড টু মি মে গড ব্লেজ ইউ। তাহলে মে আছে কি না, যদি থাকে সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। মানে প্রত্যেকটা অপটেটিভ সেন্টেন্স সাধারণত 90% মে দিয়ে শুরু হয়। কখনো হয়তো স্মার্ট ইংলিশে এক্সাম্পল ব্যতিক্রম থাকতে পারে, বাট মে দিয়েই কিন্তু উইশ বা প্রেয়ার বোঝায়। মানে কি, অপটেটিভ সেন্টেন্স মানে উইশ, ইচ্ছা এবং প্রার্থনা বোঝায়। ইচ্ছা প্রার্থনাটা মে দিয়েই মেনলি স্টার্ট হয়। তাহলে 3 প্রকার সেন্টেন্স, 3 ন্যারেশন চেঞ্জের 3টে সেন্টেন্স আমরা জেনে নিলাম। নাম্বার 1, যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 2, যদি এক্সক্লামেটরি মার্ক মানে বিস্ময়সূচক চিহ্ন থাকে তাহলে সেটা হবে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। যদি মে থাকে কোটেশনের শুরুতেই তাহলে সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। 3 প্রকার ইজিলি চেনা হয়ে গেল। বাকি পড়ে রইল 2টো, অ্যাসারেটিভ সেন্টেন্স এবং
ইম্পারেটিভ সেন্টেন্স। দুটোর মধ্যে কি হবে চিনবো, অ্যাসারেটিভ সেন্টেন্স কি হবে চিনবো, কোটেশনের শুরুতেই, কোটেশনের প্রথমে যদি সাবজেক্ট থাকে, মানে নাউন বা প্রোনাউন সাবজেক্ট থাকে, তাহলে সেই সেন্টেন্সটা হবে অ্যাসারেটিভ সেন্টেন্স, এবং কোটেশনের প্রথমে যদি ভার্ব থাকে তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এইখানের মধ্যে খুঁজে আমরা দেখো, এখানে আমরা দেখো নাম্বার 1টা দেখো, কোটেশনের প্রথমে ইউ আছে, ইউটা কি, ইউটা হচ্ছে সাবজেক্ট, নাউন বা প্রোনাউন, এটা প্রোনাউন, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটা, গোটা সেন্টেন্সটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো কোটেশনের শুরুতেই সাবজেক্ট থাকবে। এবার আমি আরেকটা কি বাকি পড়ে রইল, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বোঝার চিনার সবচেয়ে সহজ উপায় কি, কোটেশনের প্রথমে ভার্ব থাকবে। দেখো জি ও গো আছে, গো মানে ভার্ব, গো, ইট, রান, যে কোনো ভার্ব থাকলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ করা যদি থাকে, উপদেশ যদি থাকে, অনুরোধ যদি থাকে, তার মিনিং হবে এইটাই, অর্থাৎ প্রথমে কি থাকবে, ভার্ব থাকবে। তাহলে 5টা সেন্টেন্স কিন্তু আমরা সোজা চিনে নিলাম। জিজ্ঞাসা চিহ্ন মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এক্সক্লামেটরি চিহ্ন মানে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। মে থাকবে কোটেশনের শুরুতে, মানে অপটেটিভ সেন্টেন্স। আর কোটেশনের প্রথমেই কি থাকবে, যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা হবে অ্যাসারেটিভ সেন্টেন্স। কোটেশনের প্রথমেই যদি কি থাকে না, ভার্ব থাকে, তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। চেনার প্রবলেম সলভ। তাহলে আমরা সেন্টেন্সগুলো চিনতে পারছি। নাম্বার 1, 1 নম্বরটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, কারণ কোটেশনের প্রথমে কি রয়েছে, ইউ রয়েছে, সাবজেক্ট রয়েছে। নাম্বার 2 হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, প্রশ্ন করা আছে। নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ প্রথমে গো আছে, কোটেশনের প্রথমে গো হচ্ছে ভার্ব, গো ফ্রম হিয়ার, এখান থেকে যাও, এটা আদেশ করছে, তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 4 হচ্ছে হুররে, দেখো এক্সক্লামেটরি চিহ্ন আছে, মানে অপটেটিভ এক্সক্লামেটরি চিহ্ন মানে বিস্ময়সূচক বাক্য, তাহলে সেন্টেন্সটা হচ্ছে না এক্সক্লামেটরি সেন্টেন্স। নাম্বার 5 কি আছে, কোটেশনের প্রথমে মে আছে, মে মানে কি, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, আমরা চিনে গেলাম। এবার আসো আমরা কি করব, নাম্বার 2, সেকেন্ড ধাপ কি, ন্যারেশন চেঞ্জ করব। এটা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব, প্রথমটা দেখো, নাম্বার 1টা দেখো, নাম্বার 1 নম্বরটা যদি আমি ন্যারেশন চেঞ্জ করি, সেন্টেন্সটা কিসে আছে চিনে নিলাম, কোটেশনের প্রথমে সাবজেক্ট আছে, মানে সেন্টেন্সটা বটে অ্যাসারেটিভ সেন্টেন্স। তাহলে হাউ টু চেঞ্জ ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, কিভাবে ন্যারেশন চেঞ্জটা করবো এই অ্যাসারেটিভ সেন্টেন্সটা, চলো আসি। দেখো এবার আমার তাহলে নিয়মে যেতে হবে। চেনার উপায় হয়ে গেল, নাম্বার 1 চেনার উপায়, নাম্বার 2 সেট বা সেট টুকে পরিবর্তন করতে হবে। কে কাকে বলছে ভালো করে বোঝে নাও। দেখো এই সেন্টেন্সটার মধ্যে দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস কমা, আরেকটা পার্ট হচ্ছে ইউ মাস্ট লাভ ইয়োর মাদারল্যান্ড, তুমি অবশ্যই তোমার মাতৃভূমিকে ভালোবাসবে, এটা সেকেন্ড পার্ট। দুটো পার্ট এই কারণে আছে কারণ সেন্টেন্সটা আছে ডাইরেক্ট কথোপকথন হচ্ছে, তারা একসাথে মুখোমুখি তারা কথা বলছে। দ্য টিচার সেড টু স্টুডেন্টস কমা, এই পাশটা একটা পার্ট, এই পার্টটাকে বলা হয় তোমার রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। এবং আরেকটা কি কথাটা কি স্পিচটা হচ্ছে ইউ মাস্ট লাভ ইয়োর মাদারল্যান্ড, তুমি অবশ্যই তোমার মাতৃভূমিকে ভালোবাসবে, সেটা কি না এই পার্টটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, মানে যে স্পিচটা বলা, যে কথাটা বলা হয়েছে, এটাকে তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, মানে ডাইরেক্ট করতে হবে। এই তারা কে কাকে কি বললো এটাকে ডাইরেক্ট এক লাইনে লিখতে হবে, মানে সেটা হয়ে যাবে ডাইরেক্ট স্পিচ। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, তোমাকে ইনডাইরেক্ট করতে হবে, মানে দুটোকে যোগ করে এক লাইনে করতে হবে, ঠিক আছে। কিভাবে করবে সেটা আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো। এটা ডাইরেক্ট কথোপকথন, এটাকে তুমি পরে করছো, মানে টিচার স্টুডেন্টকে বলেছিল, ঠিক আছে, তোমার অবশ্যই মাদারল্যান্ডকে কি করতে হবে না, ভালোবাসতে হবে, ঠিক আছে। এবার তোমাকে এটা কি করতে হবে, ইনডাইরেক্ট করতে হবে, যেহেতু তারা মুখোমুখি কথাটা নেই, এখন তুমি সেই কথাটাকে আবার লিখছো, কি করে করবো, প্রথম উপায় হচ্ছে সেড বা সেট টুকে চেঞ্জ করতে হবে, সেট টুকে তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে সেন্টেন্সটা কি, অ্যাসারেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ করার সময়, অ্যাসারেটিভ সেন্টেন্সকে ন্যারেশন চেঞ্জ করতে গেলে সেড বা সেট টু, যদি সেড থাকে তো সেডই বসবে, যদি সেট টু থাকে তো টোল্ড বসবে। ধীরে ধীরে করি। প্রথমে কি আছে, দ্য টিচার, নিচে লিখছি, তাহলে প্রথমে লিখতে হবে দ্য টিচার লিখলাম, কে বলেছে দ্য টিচার লিখে দিলাম। সেট টু থাকলে কি হয় বললাম, টোল্ড হবে, টিচার টোল্ড,
ঠিক আছে, যদি শুধু সেট থাকতো সেডই বসতো, শুধু সেট থাকলে সেডই বসবে। নেক্সট কে যে কাদেরকে বললো, হিজ স্টুডেন্টস, তাহলে কি হবে, দ্য টিচার টোল্ড হি স্টুডেন্টস। এবারে কমা কোটেশনটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কমা কোটেশন যখন তুমি ছুঁড়ে ফেলে দেবে, তোমাকে কি করতে হবে, সেই কমা কোটেশনের মাঝে দ্যাট বসাতে হবে অ্যাসারেটিভ সেন্টেন্সে। মানে তুমি অ্যাসারেটিভ সেন্টেন্সকে যখন তুমি ন্যারেশন চেঞ্জ করবে, তখন তোমাকে এই কমা কোটেশনটাকে ছুঁড়ে ফেলে দ্যাট বসাতে হবে। তারপরে সাবজেক্ট কি আছে, ইউ। এবার আসি আমরা, ইউটা কে, টিচার বললো ছাত্রদেরকে, তুমি, তাহলে কথাটা কে বলছো, কথাটা বলছে টিচার, কাকে বললো, স্টুডেন্টস দেখে। তা তুমিটাকে, তুমিটা স্টুডেন্টসটা। মনে রাখবে আই আর উই যদি থাকে তাহলে যে বলছে সে, আর যদি ইউ থাকে তাহলে যাকে বলছে সে। আমি যদি তোমাকে কথা বলি যে ইউ ইউ, তো তুমিটাকে, ইউটা হচ্ছে তুমি, আইটা হচ্ছে আমি, যে বলছে সে আই, যাকে বলছে সে ইউ। তাহলে যে বলছে দ্য টিচার, যাকে বলছে হি স্টুডেন্ট, তাহলে ইউটা হচ্ছে স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস, হি স্টুডেন্টস কতগুলো আছে, একজন না একের বেশি। স্টুডেন্টস মানে হচ্ছে প্লুরাল, অনেক বেশি। তাহলে হবে দে, মানে তাহারা বা তারা। দ্য টিচার টোল্ড হি স্টুডেন্টস দ্যাট দে, ঠিক আছে, দে হয়ে গেল। এবার দেখো মাস্ট আছে, মাস্ট থাকলে কি হবে না, মাস্ট থাকলে মাস্টই হবে। মাস্ট থাকলে কি হবে, মাস্ট হবে। কারণ কি, ইউ মাস্ট লাভ ইয়োর মাদারল্যান্ড, তুমি অবশ্যই তোমার মাতৃভূমিকে ভালোবাসবে। এটা অ্যাডভাইস, এটা চিরন্তন সত্য, তোমাকে ভালোবাসতেই কিন্তু বাসা উচিত। তাহলে মাস্ট আছে, মাস্ট বসে গেল। তাহলে কি আছে, LOVE, লাভ আছে, লাভ থেকে গেল। এবারে ইয়োর মানে তোমার, তোমার বলতে কাদের, তোমার বলতে কার, সে ইয়োর মানে যাকে বলছে তাকেই, যাকে বলছে তাকেই মানে কি, স্টুডেন্টসদেরকে, মানে তোমাদের, ঠিক আছে, মানে তাদের বলছে, তার স্টুডেন্টকে, মানে ইউ মাস্ট লাভ দেম, সরি দেয়ার, THEIR, দেয়ার মানে তাদের নাকি মাদারল্যান্ড। প্রবলেম সলভড, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল না, দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস দ্যাট দে মাস্ট লাভ দেয়ার মাদারল্যান্ড। প্রশ্ন কি আছে, মানে ডাইরেক্ট স্পিচ কি আছে, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড। ইনডাইরেক্ট, তুমি সেটা ইনডাইরেক্টলি বলছো, কি বলবে, শিক্ষক বলল তার ছাত্রদেরকে যে দে, ইউ মানে তারা মুখোমুখি ছিল বলে ইউ, তোমরা, তোমরা বলেছিল, এখানে তোমার মুখোমুখি নেই, তুমি যেহেতু নিজে, আমি বা নিজে বলছি, তাহলে কি হবে, দে মানে তুমি যে উত্তর করছো সে, তাহলে হবে দে মানে তারা, তার স্টুডেন্টসরা মানে তারা অবশ্যই ভালোবাসবে কাদের, তাদের মাদারল্যান্ডকে। বলছে তোমার মাদারল্যান্ড মানে তাদের মাদারল্যান্ডকে। তাহলে দেয়ার, তাহলে তোমার থাকলে হবে তার বা তাদের। তো এখানে তোমাদের আছে, তোমাদের মাতৃভূমি মানে তাদের মাতৃভূমি। এখানে আছে তোমরা, তোমরা, তাহলে কি হবে এখানে তারা। ক্লিয়ার, এটা প্রথমটা সলভ হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 2টা, রাকেশ আস্কড আর চেরি সিডস লাকি, কি চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে লাইনটা কি বটে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমেই চিনতে হবে, চিনে নিলাম সেন্টেন্সটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে সেটা কি করে ন্যারেশন চেঞ্জ করবে, কি করে দেখো, শুরু করতে হবে করা। প্রথমে কে বলেছে না রাকেশ, এই পাশটা আমি বললাম যে, যে যাকে বলবে বা কে বলবে সেই পাশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর কি বলেছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে প্রথমে রিপোর্টিং ভার্ব দিয়ে শুরু হবে, কে বললো না রাকেশ, RAKESH, রাকেশ আস্কড আছে, ASKED, আক্সটি বসবে। মনে রাখবে যদি সেড বা সেড টু থাকতো তাহলে কিন্তু আক্সি বসতো, মানে এটা নিয়ম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন তুমি ন্যারেশন চেঞ্জ করবে, যদি সেন্টেন্সের মধ্যে সেড বা সেড টু থাকে তার পরিবর্তে আস্কড হয়, ASKED, বা ওয়ান্টেড টু নো, জানতে চেয়েছিল, কিন্তু এখানে আক্স করা আছে, আক্স দেওয়া আছে, আক্স লিখে দিলাম। তাহলে এবারে কমা কোটেশনকে ছুঁড়ে ফেলতে হবে। প্রতিটা ন্যারেশন চেঞ্জ করা মানে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ করা মানে কমা কোটেশনকে ছুঁড়ে ফেলা। তাহলে কমা কোটেশনকে আমাকে ছুঁড়ে ফেলতে গেলে মাঝে কিছু বসবে, মাঝে কি বসবে না, এখানে মাঝে ইফ বসবে বা ওয়েদার বসাইতে পারো, মানে যার মানে যদি লয়, ইফ বা ওয়েদার মানে কি না। এবারে তুমি তোমার মানে মাইন্ডে প্রশ্ন এলো কখন বসাবো, দেখো, অথবা বসতে পারে WH ওয়ার্ড। এবারে কখন ইফ, কখন WH ওয়ার্ড। এই দেখো প্রথমে কি দিয়ে শুরু হয়েছে, বি ভার্ব, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, এরকম যদি বি ভার্ব থাকে, ঠিক আছে, তো সে মাঝে কি বসবে, ইফ বসবে। আর যদি WH ওয়ার্ড থাকে, হাউ, হোয়াট, এখানে যদি হোয়াট আর হতো, হাউ আর হতো, হ্যাঁ, হুম হতো, হুইচ হতো, তাহলে সেই WH ওয়ার্ডটাই বসে যেত, ইফ বসতো না। তাহলে ইফ বসে গেল। নেক্সট
করব কি দেখো, এখানে কিন্তু শুরুতে প্রথমে জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে সাবজেক্ট আছে, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে। কিন্তু মনে রাখবে তুমি ন্যারেশন চেঞ্জ যে সেন্টেন্সেরই করো না কেন, তুমি ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচটা মানে তুমি যে ন্যারেশন চেঞ্জটা করবে উত্তরটা, সেটা সব সময় অ্যাসারেটিভ সেন্টেন্স হবে, মানে শেষে ফুল স্টপ হবে, তোমার জিজ্ঞাসা চিহ্ন উড়ে যাবে। এই সেন্টেন্সে জিজ্ঞাসা চিহ্ন আছে কিন্তু বসবে না, তোমাকে অ্যাসারেটিভ হবে। এবারে চলে আসি, তাহলে অ্যাসারেটিভ করব, এখানে জিজ্ঞাসা ছিল বলেই প্রথমে বি ভার্ব তারপরে সাবজেক্ট, কিন্তু উত্তর ন্যারেশন চেঞ্জ করার সময় ইফ লেখার পর প্রথমে সাবজেক্টকে বসাইতে হবে। ইফ লিখে নিলাম সাবজেক্টকে চেরি, চেরির কোনো কিছু প্রোনাউন বা কিছু চেঞ্জ হবে না, চেরি আছে চেরি বসে যাবে। রাকেশ আক্স ইফ চেরি, তারপরে কি আছে সিডস, চেরি সিডস এটা সাবজেক্ট, চেরি সিডসটা ঠিক আছে। এবারে অ্যাম ইজ আর আছে, মনে রাখবে এই পাশে যদি সেড বা সেড টু থাকে বা আক্স থাকে, সেড সেড টু বা আস্কড মানে এটা পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। এই পাশে কিন্তু এই অ্যামিজারটা অ্যামিজার থাকবে না, কারণ এটা যেহেতু ডাইরেক্ট স্পিচ ছিল, এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। দেখো এই পাশটা আক্স আছে পাস্ট টেন্স, আর আছে অ্যামিজার মানে প্রেজেন্ট টেন্স, কিন্তু ন্যারেশন চেঞ্জ করার সময় তোমাকে গোটা সেন্টেন্সটা একই পাস্ট টেন্সে করতে হবে। যেহেতু আক্সটা আমি করে দিয়েছি, রাকেশ আক্স ইফ চেরি সিডস, তাহলে অ্যামিজার থাকলে হবে ওয়াজ বা ওয়ার, অ্যামিজার থাকলে হবে ওয়াজ বা ওয়ার, তাহলে এখানে কি হবে ওয়ার হবে, কারণ চেরি সিডস আছে, সিডস অনেকগুলো সিডস অনেকগুলো বীজ ঠিক আছে। তাহলে চেরি সিডস ওয়ার, আর লাকি, লাকি তো কোনো ভার্ব নয়, লাকি নাউন ঠিক আছে, সরি লাকি অ্যাডজেক্টিভ ঠিক আছে। তাহলে সেটাই কিন্তু বসে যাবে, জিজ্ঞাসা চিহ্ন বাদ চলে যাবে, ফুল স্টপ হয়ে যাবে। উত্তর কি হলো, রাকেশ আস্কড ইফ চেরি সিডস ওয়ার লাকি। রাকেশ জিজ্ঞাসা করেছিল যে চেরি সিডসগুলো ভাগ্যবান কি না, প্রশ্নতে ওইটাই আছে যে তুমি কত চেরি সিডসগুলো কত ভাগ্যবান। এটা হয়ে গেল 2 নম্বর ন্যারেশন চেঞ্জ। এসো আমরা 3 নম্বরে চলে যাই। নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে আছে মাই ব্রাদার সেড টু মি গো ফ্রম হিয়ার, মাই ব্রাদার সেড টু মি গো ফ্রম হিয়ার। সেন্টেন্সটা কি আছে, প্রথমে কোটেশনের প্রথমে লক্ষ্য করবে। দেখো সেন্টেন্সের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন নাই মানে ইন্টারোগেটিভ লেভেল, সেন্টেন্সের মধ্যে মে নাই মানে অবজেক্টিভ লেভেল, সেন্টেন্সের মধ্যে বিস্ময়সূচক চিহ্ন নাই মানে এক্সক্লামেটরি লেভেল, তাহলে আর সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট নাই মানে অ্যাসারেটিভ লেভেল, তাহলে এটা ভার্ব আছে মানে ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের প্রথমে যদি ভার্ব থাকে তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ন্যারেশন চেঞ্জ কিভাবে করব, ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ন্যারেশন চেঞ্জ কিভাবে করব আস্তে আস্তে করেছিল। প্রথমে আছে মাই ব্রাদার, তাহলে মাই ব্রাদার আছে, মাই ব্রাদার লিখে নাও, মাই ব্রাদার লিখে নিলাম। সেড বা সেড টু পরিবর্তে কি বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সে মানে অনুজ্ঞাসূচক বাক্যে, তাতে আদেশ হোক উপদেশ হোক বা রিকোয়েস্ট হোক যাই হোক না কেন, সেড বা সেড টুর পরিবর্তে কি বসবে না, অর্ডার হলে অর্ডার্ড বসবে, আদেশ হলে অ্যাডভাইসড বসবে, রিকোয়েস্ট হলে রিকোয়েস্টেড বসবে। তাহলে এখানে কি বলছে, মাই ব্রাদার সেড টু মি, আমার ভাই আমাকে বললো গো ফ্রম হেয়ার, এখান থেকে ফোর্ট, এখান থেকে পালা, এটা অর্ডার করলো, তাহলে সেড টু পরিবর্তে কি হবে অর্ডার্ড। তুমি যদি বাংলা বুঝতে না পারো যে কি বলছে, অর্ডার না আদেশ না রিকোয়েস্ট, তাহলে অবশ্যই টোল্ড করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। তাহলে মাই ব্রাদার অর্ডার্ড কাকে, মি, মাই ব্রাদার অর্ডার্ড মি, আমার ভাই আমাকে অর্ডার করলো মানে আদেশ দিল। মাঝে কি হবে টু, কমা কোটেশন ছুঁড়ে ফেলে দাও, টু লিখে দাও। ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু প্রথমে ভার্ব থাকে, তাহলে ভার্বের আগে মানে কমা কোটেশনের আগে কি বসবে, টু বসবে। তারপরে গো ফ্রম, ন্যারেশন চেঞ্জ করার সময় নোট করে নাও, হেয়ার থাকলে দেয়ার হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, তাহলে কি হবে THE are there, complete. My brother ordered me to go from there. Okay, ন্যারেশন চেঞ্জটা কমপ্লিট। এবারে বলি যদি কি থাকতো, যদি এটা অ্যাডভাইস থাকতো, উপদেশ থাকতো, তাহলে কি করতে তোমরা এখানে অ্যাডভাইসড করে দিতে ADVISED। যদি এখানে রিকোয়েস্ট থাকতো, প্লিজ থাকতো, তোমরা রিকোয়েস্টেড করে দিতে অর্ডারের জায়গায়, তার অর্ডারের জায়গায় সেড টু পরিবর্তে, সেড বা সেড টু পরিবর্তে রিকোয়েস্টেড হতে পারে। কমান্ডেড, কমান্ড থাকলে মানে আর্মি যদি তার সৈন্য দলকে যদি হুকুম করে কমান্ডেড হতে পারে। যদি অর্থ না বুঝতে পারো তাহলে টোল্ড করা যেতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে আমরা কি আছে নাম্বার 4 দেখো, দ্য বয়েজ সেড টু মি হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এখানে দেখো এক্সক্লামেটরি চিহ্ন আছে, কি চিহ্ন আছে, এক্সক্লামেটরি চিহ্ন, বিস্ময়সূচক বাক্য। তাহলে বিস্ময়সূচক চিহ্ন, তাহলে সেন্টেন্সটা কি না, যদি সেন্টেন্সের মধ্যে এক্সক্লামেটরি মার্ক থাকে তাহলে সে সেন্টেন্স হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি, তাহলে হ্যাঁ এক্সক্লামেটরি সেন্টেন্সকে
কিভাবে ন্যারেশন চেঞ্জ করব চলে আসি। প্রথমে দ্য বয়েজ আছে, দেখো দ্য বয়েজ সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, মানে কে কাকে বললো, দ্য বয়েজ, বয়েজ লিখে দাও, তাহলে সেড বা সেড টুটা বাদ চলে যাবে, তাহলে সেড বা সেড টু আমি যে বাদ দেব, সেড বা সেড টু তো কীভাবে বাদ দেবো না, সেড বা সেড টু তো তার পরিবর্তে কিছু বসবে, তাহলে সেড বা সেড টুর পরিবর্তে যদি সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে সেড বা সেড টু এর পরিবর্তে কি বসবে, এক্সক্লেমড উইথ, দেখো EXCLAIMED, এক্সক্লেমড উইথ, এক্সক্লেমড উইথ, এক্সক্লেম উইথ অবশ্যই লিখবে। এই উইথের পরে কি লিখবে, সেন্টেন্সটা পড়ে দেখবে, যদি আনন্দ বোঝায় তো জয় লিখবে, যদি দুঃখ বোঝায় তো সরো লিখবে, যদি অবাক বোঝায় সারপ্রাইজ লিখবে, যদি উৎফুল্ল বোঝায় প্রচণ্ড পরিমাণে তাহলে ডিলাইট লিখবে। ক্লিয়ার? যদি অর্থ সম্পূর্ণভাবে বুঝতে না পারো তাহলে শুধু এক্সক্লেমড করা যেতে পারে, শুধু এক্সক্লেমড করে দেবে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে সোজা মানে বুঝতে পারছি, হুররে মানে কি মজা, আনন্দ, এনজয়, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচ জিতে গিয়েছি, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে আনন্দ, তাহলে দ্য বয়েজ এক্সক্লেমড উইথ কি হবে না জয়, দ্য বয়েজ এক্সক্লেম উইথ জয়। এবারে মাঝে কিছু বসবে, হ্যাঁ এই মিটা বসবে না, মনে রাখবে অ্যাসারেটিভ সেন্টেন্স আমরা করলাম, সেখানে সেট টু এর পরিবর্তে যা ছিল সেটা বসছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করলাম, সেট টু এর পরিবর্তে যা ছিল সেট টু এর পরে যা মানে ছিল অবজেক্টটা সেটা বসছিল, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্সও সেট টু এর পর অবজেক্ট বসছিল, কিন্তু এক্সক্লামেটরি এবং অপটেটিভ সেন্টেন্সে সেট বা সেট টু এর পরে যে অবজেক্টটা থাকবে সেটা বাদ দিয়ে দিতে হবে, সেটাকেও ছুঁড়ে ফেলে দিতে হবে, সেটা বসবে না। ক্লিয়ার? তাহলে এখানে মিটা বাদ, এখানে মিটা হচ্ছে বয়কাদ্য বাদ, তাহলে দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় হয়ে গেল। মাঝে কি বসবে, মাঝে এখানে বসবে দ্যাট, হ্যাঁ অ্যাসারেটিভ সেন্টেন্সে যেমন কমা কোটেশন ছুড়ে দেওয়ার পরে দ্যাট বসছিল, এখানেও তাই কি বসবে না এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট বসবে। তারপরে কি মাঝে কিছু বসিয়ে দেওয়ার পরে আমি সাবজেক্টকে সার্চ করব, সাবজেক্ট কি আছে দেখো, মে গড সরি উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, উইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা যেহেতু ডাইরেক্ট স্পিচ ছিল, ছেলেগুলি আমাকে বলেছিল আমরা জিতে গেলাম, কিন্তু ছেলেগুলিকে এখন নেই, এটা ডাইরেক্ট তারা কথোপকথন ছিল, আমি কিন্তু ইনডাইরেক্ট করছি, আমরা ন্যারেশন চেঞ্জ মানে ইনডাইরেক্ট, তাহলে ইনডাইরেক্ট করছি, তাহলে উইটা কে, দ্য বয়েজ, ছেলেগুলি আমাকে বললো আমরা জিতলাম, তাহলে ম্যাচটা কারা জিতলো, আমরাটা হচ্ছে তারা, দা ছেলেগুলোর জায়গায় তাহলে এখানে প্রোনাউন বসবে, নাউন কখনো এই ন্যারেশন চেঞ্জ করার সময় বসবে না, প্রোনাউন বসবে, ঠিক আছে। কি বসবে তাহলে দে, দ্যাট দে। এবারে হ্যাভ আছে, হ্যাভ থাকলে হ্যাড হবে, মুখস্থ করে নাও। এই পাশে যদি সেট টু থাকে, এদিকে যদি সেট টু থাকে তাহলে তোমাকে এক্সক্লেমড করছো তুমি পাস্ট টেন্স, তাহলে হ্যাভ থাকলে কি হবে, হ্যাড বসবে। হ্যাডের পর ওয়ান আছে, ওয়ান মানে হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম করাই থাকে ওয়ান, তারপরে দ্য ম্যাচ MATCH, তাহলে উত্তর কি হলো, দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয়, ছেলেগুলো উৎফুল্ল আনন্দে বিস্ময় প্রকাশ করে বললো যে দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ, তারা ম্যাচ জিতে গিয়েছিল। এটা আমরা কি করলাম, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ করে দিলাম, ঠিক আছে। মাই মাদার সেড টু মি মে গড ব্লেজ ইউ, মাই মাদার সেড টু মি মে গড ব্লেজ ইউ। এটা কি আছে দেখো, মে আছে, আমি প্রথমেই বললাম চেনার উপায়, ন্যারেশন চেঞ্জ চেনার সবচেয়ে সহজ উপায় না কি বসবে, প্রথমে মে বসবে, মে যদি থাকে তো সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সে মে থাকলে বুঝে নিলাম এটা অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? ন্যারেশন চেঞ্জ করি, রিপোর্টিং ভার্ব কি আছে, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বলেছে, তাহলে মাই মাদার, সেট টুকে ছুঁড়ে ফেলতে হবে, সেট বা সেট টু, তাহলে অপটেটিভ সেন্টেন্সে সেট বা সেট টুর পরিবর্তে কি হয়, এই তুমি রিপোর্টেড স্পিচটা পড়ে দেখবে, সেটা কি অর্থ প্রকাশ করছে, সেটা কি প্রার্থনা প্রকাশ করছে না ইচ্ছা প্রকাশ করছে। মনে রাখবে গড সবসময় ইউজ হয় প্রার্থনার ক্ষেত্রে, প্রে যদি বোঝায় তাহলে গড ইউজ হয়, যদি গড ইউজ না হতো, গড মে থাকে আর যদি গড না থাকে তাহলে উইশ, তাহলে সেটা হবে ইচ্ছা, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, মে ইউ বি সাকসেসফুল ইন ইউর লাইফ, তাহলে সেটা হবে ইচ্ছা। তাহলে ইচ্ছা বা প্রার্থনা মানেই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা। যদি সেন্টেন্সটা পড়ে দেখবে ইচ্ছা বোঝায় তাহলে হবে উইশড
WISHED, WISHED। আর যদি সেটা প্রার্থনা বোঝায় মানে গড আছে, তাহলে তখন হবে প্রেড, PRAYED। এই মিটা বসবে না, আগের এক্সাম্পলেই বললাম এক্সক্লামেটরি এবং অপটেটিভ সেন্টেন্সে সেট টু এর পরে অবজেক্টটা বসে না, বাদ দিয়ে দাও, ছুড়ে ফেলে দাও। মাঝে চলে এসো, মাঝে কি বসে? দ্যাট বসে, কমা কোটেশনের মাঝে কি বসে? দ্যাট বসে, ঠিক আছে, দ্যাট বসিয়ে দিলাম। অ্যাসারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের মাঝে দ্যাট বসে। তারপরে কি আছে? সাবজেক্ট খুঁজো, গড সাবজেক্ট, তাহলে GOD। গডের তুমি হি সি করতে পারো না, গডের সিঙ্গুলার প্লুরাল হয় না, গড গড, ঠিক আছে, তাহলে ঠিক আছে, বা গডেস তুমি করতে পারো না, মেল ফিমেল হয় না, তাহলে গড হয়ে গেছে, গড গডই বসবে। মে থাকলে হবে মাইট, কারণ তুমি পাস্ট টেন্সে ন্যারেশন চেঞ্জ করছো। এই পাঁচটা প্রেড প্রার্থনা, সেড পাস্ট টেন্স, প্রেড পাস্ট টেন্স, তাহলে মাইট, মে থাকলে মাইট হয়। হ্যাঁ, যদি এখানে সে থাকতো তাহলে এখানে প্রে হতো, তখন এটা কিন্তু মে হতো, মেই থেকে যেত, যেহেতু পাস্ট টেন্স ম্যাক্সিমাম সেডই পড়ে, ঠিক আছে। তাহলে গড মাইট ব্লেস। ইউটা যাকে বলছে সে মাদার আমাকে বলল মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মন মঙ্গল করুক। তোমার মানে আমার, তাহলে কি হবে এখানে? আমাকে, ব্লেস মি, আমাকে, তোমাকে মানে আমাকে, তোমাকে মানে আমাকে, তাহলে মা প্রেড দ্যাট, মা প্রার্থনা করেছিল গড মাইট ব্লেস মি, গড ভগবান যেন আমাকে প্রার্থনা করুক। এটা হচ্ছে মেইন বেসিক ন্যারেশন। আমি প্রত্যেকটা নিয়ম তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি ইফ ইউ হ্যাভ এনি ডাউটস, সো প্লিজ কমেন্ট মি, ওকে, মেক কমেন্ট, আমাকে কমেন্ট করো, আমাকে জানাও, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এরপরে তাহলে আরও পার্ট 3 করবো। আজকে তাহলে আমরা 5টা এক্সাম্পলে দিয়ে আমরা বুঝে নিলাম যে হাউ টু চেঞ্জ আর ন্যারেশন। একটা ন্যারেশনকে আমরা কীভাবে চেঞ্জ করবো একটা সেন্টেন্সকে, ঠিক আছে। তাহলে মূল মুদ্রা কি? মূল মুদ্রা হচ্ছে 3টে পয়েন্ট। দেখো, ন্যারেশন চেঞ্জ এতক্ষণ ধরে তোমাদেরকে আমি যে পড়াচ্ছিলাম, ন্যারেশন চেঞ্জ যে করালাম, ক্লিয়ার, এতক্ষণ ধরে তোমাদেরকে আমি যে ন্যারেশন চেঞ্জ করালাম, বোঝালাম 3টে বেসিক পয়েন্ট। নাম্বার 1, সেন্টেন্সকে চিনতে হবে, সেটা অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি না অপটেটিভ সেন্টেন্স। যখনই চিনে নিলাম, চেনার উপায় কি বলে দিলাম, যে জিজ্ঞাসা চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ক্লিয়ার। এক্সক্লামেটরি যদি চিহ্ন থাকে তাহলে সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। যদি মে থাকে সাধারণত সেটা হবে কোটেশনের প্রথমে, যদি মে থাকে তাহলে সেটা অপটেটিভ সেন্টেন্স, এবং কোটেশনের শুরুতে যদি সাবজেক্ট থাকে সেটা অ্যাসারেটিভ সেন্টেন্স। কোটেশনের শুরুতে যদি তোমার ভাব থাকে তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 1। নাম্বার 2 কি? ন্যারেশন চেঞ্জ করা। নাম্বার 2 সেকেন্ড উপায় কি? তোমাকে সেট টুকে ছুঁড়ে ফেলতে হবে। সেড বা সেট টু যদি থাকে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। অ্যাসারেটিভ সেন্টেন্সে সেড বা সেড থাকলে সেডই বসবে, সেট টু থাকলে টোল্ড বসবে, মুখস্থ করো না, নোট করে নাও। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড বা সেট টু থাকলে, সেড থাকলেও যা হবে, সেট টু থাকলেও তা হবে, কি হবে? আস্কড বসবে, ASKED, অথবা ওয়ান্টেড টু নো বসবে, ক্লিয়ার। এটা হয়ে গেল। 3 নম্বর কি হচ্ছে না? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ, উপদেশ, অনুরোধ, আদেশ হলে অর্ডার্ড হবে, উপদেশ হলে অ্যাডভাইসড হবে, রিকোয়েস্ট মানে অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড হবে, ক্লিয়ার। তারপরে চলে আসে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে সেড বা সেট টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো। আনন্দ হলে জয় লিখবে, দুঃখ হলে সরো লিখবে। এক্সক্লেম উইথ সারপ্রাইজ মানে অবাক হলে, উৎফুল্ল হলে এক্সক্লেম উইথ ডিলাইট। যদি বুঝতে না পারো, মানে না বুঝতে পারো, শুধু এক্সক্লেমস করে দেবে। সেরকমই আগেরটাতেও ইম্পারেটিভ সেন্টেন্সে যদি মানে বুঝতে না পারো টোল্ড করে দেওয়া যাবে, ঠিক আছে। একটা বাকি রইল কি? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে সেড বা সেট টু এর পরিবর্তে যদি প্রার্থনা বোঝায় তো প্রেড লিখবে, আর যদি ইচ্ছা বোঝায় তো উইশ লিখবে। বাকি 3 নম্বর পয়েন্ট কি? মাঝে কি বসাবে? কমা কোটেশনকে ছুঁড়ে ফেলে দিতে হবে। ন্যারেশন চেঞ্জ করার নিয়ম হচ্ছে কমা কোটেশনকে তোমাকে ছুঁড়ে ফেলে দিতে হবে না। মাঝে কমা কোটেশনের মাঝে কি বসবে? অ্যাসারেটিভ সেন্টেন্সে অ্যাসারেটিভ, এক্সক্লামেটরি এবং অপটেটিভ। অ্যাসারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, এই 3টে সেন্টেন্সে কমা কোটেশনের মাঝে দ্যাট বসবে। ইম্পারেটিভে টু এবং জিজ্ঞাসা চিহ্ন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসবে? ইফ বা ওয়েদার, অথবা যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ড, আর না থাকলে ইফ, ক্লিয়ার।